করছে, বাইরের লোক যারা করছে তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কাস্টমস কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সিঙ্গেল উইন্ডো করতে গেলে এটা একটা সিরিয়াস কাস্টমস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কারণ আপনি যে কাজটা করবেন সেই কাজের ওয়ার্ক প্রসিজার তো জানতে হবে, কি কি হবে সেই প্রসিজার, কি কি ডকুমেন্টেশন অপারেশন, কোনটা বেশি আছে কোনটা কম আছে, এগুলো সব আপনি জানতে হবে। আমি বলবো এই সিঙ্গেল উইন্ডো বাদ দিয়ে যেটা প্রোগ্রাম করা হয়েছে, যত টাকা নষ্ট হয়েছে এটা বাদ দিয়ে বড় সিঙ্গেল উইন্ডো ওইটাই করা উচিত, বিনা টাকায় করা সম্ভব, এবং আমাকে দায়িত্ব দেবো, আমি করিয়ে দেবো বিনা টাকায়। আমি শুরুটাই বলতে চাই যে সিঙ্গেল উইন্ডো একদিন আলোচনা বলে আপনার আলোচনা আসছে, আপনি সিঙ্গেল উইন্ডোর কথা বলছেন, এটা একটা আমার জন্য স্পেশাল সেন্সিটিভ ইস্যু। এখন সিঙ্গেল উইন্ডো শুনলে মনে হবে এটা কি জানো, এটা কি মঙ্গল গ্রহ থেকে আসছে না বৃহস্পতি থেকে আসছে, এটা এমন কিছু না, এটা সাধারণ একটা জিনিস। এবং সিঙ্গেল উইন্ডো যা দরকার তার বাংলাদেশে তার ইনফ্রাস্ট্রাকচারের 75% বেশি ছিল। যেমন এসি টু দ্য ওয়াল, আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা দেখবেন এসি টু দ্য ওয়াল ইজ সিঙ্গেল উইন্ডো। কিন্তু এখানে ভুল সিদ্ধান্ত হয়েছে, এটা আমি আত্মসমালোচনা করবো, যদি আমি ডাইরেক্টলি জড়িত না, বাট আত্মসমালোচনা হলো যে সিঙ্গেল উইন্ডো নামে যে প্রজেক্ট করা সেটা অন্যায় করা হয়েছে, এগুলো অজ্ঞতাবশত করা হয়েছে, দেশে অসংখ্য হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে। আমি একটা উদাহরণ দিই খাবার দিয়ে, যেমন ধরেন আপনি খাবারের একটা প্রধান উদ্দেশ্য কি, আপনার তৃপ্তি, আপনার পুষ্টি, সেক্ষেত্রে যদি আপনার একটা ভালো খিচুড়ি রান্না হয়, ভালো খিচুড়ি যদি ভালো রান্না করতে পারেন, একটা গরুর ঘোড়া যদি হয়, আপনার একটা সালাদ যদি থাকে, একটা ড্রিঙ্কস থাকে, অত্যন্ত তৃপ্তিকর খাবার হতে পারে, যেমন চিটাগাং মেজবান খাওয়া হতে পারে না। আর বিকল্প কি হতে পারে, বিকল্প হতে পারে আপনি মুরগির মাংস, কবুতরের মাংস, ঘুঘুর মাংস, গরু, খাসি, দুম্বা, অনেক কিছু রান্না করলেন, করা যায়, কিন্তু একটা লবণ বেশি, একটা কম, একটা মশলাই হয় নাই, একটা শক্ত, একটা জাল পান, এরকম প্রবলেম হচ্ছে। তাহলে কিন্তু আপনারা দেখবেন ওই গরুর মাংস, ওই দুম্বার মাংস, ওই খাসির মাংস, মুরগির সবই ব্যর্থ হলো না। সিঙ্গেল উইন্ডো বাংলাদেশে এরকম একটা ব্যাপার হয়েছে, আপনার সিঙ্গেল উইন্ডো বাংলাদেশে করা যেত বিনা টাকা, এবং হয়েছিল। সিঙ্গেল উইন্ডো মানে যেটা হলো মূলত ইন্টারফেসিং উইথ স্টেক হোল্ডার্স। আচ্ছা, আপনারা কি আমার সাথে আছেন? সিঙ্গেল উইন্ডো হলো মূলত স্টেক হোল্ডারদের সাথে একটা ইন্টারফেসিং, এবং এর জন্য একটা প্রিকন্ডিশন হলো আপনার একটা ভালো একটা অটোমেশন প্ল্যাটফর্ম দরকার, যেটা বাংলাদেশে আছে। বাংলাদেশে আছে এসি টু দ্য ওয়াল, এসি টু দ্য ওয়াল কিন্তু সারা দুনিয়ার কয়েকটা ভালো অটোমেশন প্ল্যাটফর্মের একটা, কিন্তু এটা অনেকে বুঝে না, এটা যে ফিচার গুলো আছে সেই ফিচার গুলো ইমপ্লিমেন্টেশন করা হয় না, এখনো হয় নাই। এখন মানুষ এটা ভুল বুঝিয়ে আমরা যে এসি টু দ্য ওয়ালের মাধ্যমে সিঙ্গেল উইন্ডো আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, করেছিল এনবিআর প্রথম উদ্যোগ ভালো ছিল। এনবিআর এটা প্রথম দিয়েছিল ইউএসএইড, কারণ ইউএসএইড হলো গ্রান্টে করে, ওদের টাকা দিতে হয় না, এবং সেখানে তার উদ্যোগটা ভালোই নিয়েছিল, যে এক্সিস্টিং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, যে অটোমেশন প্ল্যাটফর্ম ছিল, যেগুলো করা হয়েছে তার বাইরে যেগুলো করা হয়নি, যেমন আগে আমাদের ইন্টারফেসিং চেন্দ্র এজেন্ট, শিপিং এজেন্ট, আপনাদের পোর্ট অথরিটি, আপনার বাংলাদেশ ব্যাংক, অন্যান্য ব্যাংক, এদের সাথে এগুলো ছিল, যেগুলো ছিল না সেগুলো করতে হতো, আর ফাইন টিউনিং করতে হতো, আর রিডাকশন অফ স্টেপস কমাতে হতো, রিডাকশন অফ ডকুমেন্ট কমাতে হতো, স্বচ্ছতা বাড়াতে হতো, এগুলি করলে হতো, তাহলে সিঙ্গেল উইন্ডো। কিন্তু সেইটা না করে এখন সিঙ্গেল উইন্ডো যেটা করতে গেছে, যারা করছে, বাইরের লোক যারা করছে, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কাস্টমস কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সিঙ্গেল উইন্ডো করতে গেলে এটা একটা সিরিয়াস কাস্টমস ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কারণ আপনি যে কাজটা করবেন সেই কাজের ওয়ার্ক প্রসিজার তো জানতে হবে, কি কি হবে সেই প্রসিজার, কি কি ডকুমেন্টেশন অপারেশন, কোনটা বেশি আছে কোনটা কম আছে, এগুলো সব আপনি জানতে হবে। কিন্তু যারা করছেন সো কল্ড এক্সপার্ট, তাদের কাস্টমস কোনো ব্যাকগ্রাউন্ডই ছিল না। আমি বলবো এই সিঙ্গেল উইন্ডো বাদ দিয়ে যেটা প্রোগ্রাম করা হয়েছে, যত টাকা নষ্ট হয়েছে এটা বাদ দিয়ে বড় এসি টু দ্য সিঙ্গেল উইন্ডো ওইটাই করা উচিত, বিনা টাকায় করা সম্ভব, এবং আমাকে দায়িত্ব দেবো, আমি করিয়ে দেবো বিনা টাকায়, আমাদের নিজস্ব লোকজন দিয়ে সম্ভব। অটোমেশনের কথা বলা হয়েছে, এটা আমি বলি যে আমাদের যেমন অনেক কিছু নাই, আবার কিন্তু অনেক কিছু আছেও, কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে অ্যাভেলেবল রিসোর্সেস আছে সেইগুলোর আমরা কিন্তু ম্যাক্সিমাম
ইউজ করি না, করতে জানি না, জানার চেষ্টাও করি না। যেমন একটু উদাহরণ দিই, আমাদের যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ এনবিআর যে ওয়েবসাইট আছে, বাংলাদেশ customs.gov.pd, আপনি যদি ওখানে যান দেখবেন আপনি অনেক কিছুই আছে। ওখানে যান আপনি লেজিসলেটর পাবেন, ওখানে কাস্টমস অ্যাক্ট আছে, আপনার ভিএটি অ্যাক্ট আছে, অ্যালাইড অ্যাক্ট আছে, এক্সপোর্ট পলিসি আছে, আপনার ওখানে অটোমেশন, ওখানে অ্যাডভান্স রুলিং আছে, ওখানে এনইপি ন্যাশনাল সিঙ্গেল ইনকোয়ারি পয়েন্ট আছে, এইও আছে, ওখানে আপনার ট্যারিফ আছে, ওখানে আপনার বলে অপারেটিং ট্যারিফ আছে, ওখানে সবচেয়ে চমৎকার একটা জিনিস আছে, সেটা হলো ক্যালকুলেটর, ডিউটি ক্যালকুলেটর। আপনি ক্লাসিফিকেশন পণ্যের ডিসক্রিপশন দিবেন, আপনার ডিউটি এসে যাবে, টোটাল ট্যাক্স ইনসিডেন্ট আসবে, ব্রেকডাউন আসবে, সেখানে ইম্পোর্ট ডিউটি কত, ভিএটি কত, এআইটি কত, এসডি কত, আরডি কত, সব এসে যাবে। এখন আমার জন্য আপনারা যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের লোকজন যারা এর সাথে জড়িত তাদের পড়াশোনা করতে বলেন, তাদের ওই ওয়েবসাইটে দেখতে বলেন। ওয়েবসাইটে অনেক কিছু আছে, বিভিন্ন ফর্মস আছে, বাজেট আছে, সবই ওখানে আছে। এই জন্য আমি বলবো যে আপনাদের লোকজনরা একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অনেক পুরনো উদাহরণ, এটা হলো 2000 সাল, আমি যখন চিটাগাং পোস্টিং, আমি বন্ড নতুন হয়েছে, আমি বন্ডের এডিশনাল কমিশন, তখন বন্ডের নবায়ন হতো না, অনেকদিন নবায়ন হয় না, অডিট হয় না, অডিট হয় না, নবায়ন হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি যেগুলো আপডেট করবো, আমরা লাইসেন্স নবায়ন করবো, করার জন্য অডিট অপরিহার্য। চিঠি দেওয়া হলো, খবর নেই, আসে না, রিমান্ডার দেওয়া আসে না, সেকেন্ড রিমান্ডার আসে না, থার্ড রিমান্ডার আসে না। সরি, আমি বোধহয় সময় বেশি নিয়ে ফেলতেছি, মানে কথা আসলে ভিতর থেকে উঠে আসতেছে, হয়তো অভিজ্ঞতার কারণে, একটু সংশ্লিষ্ট থাকার কারণে। তারপরে আমরা কি করবো, স্টেজে 4 রিমান্ডার দেওয়ার পরে সুপারিশ করলাম, সুপারিশ জবাব দিল না। তারপরে আমরা এখন লাস্ট অপশন হলো কি হিয়ারিং এ যখন আসলাম, তখন আসলেন এক বিরাট হোমরা চোমরা আসলেন, চেম্বারের বড় কর্মকর্তা আসলে, উনি আমাকে চেনেন, আমিও চিনি, দেখা হয় ওনার সাথে। তারপর উনি বললেন, আমি তো দেখেন এই অবস্থা, আপনার এতগুলো রিমান্ডেড, এতগুলো চিঠি ইস্যু করছি, এতগুলো রিমান্ডেড দিয়েছি, সুপার দিয়েছি, কিন্তু বলে নাসির ভাই, আমরা তো আসলে বিদেশে থাকি, বিদেশে যাই, বিকালে গল্প খেলি, কর্মচারীদের উপর থাকে, কর্মচারীরা তো এগুলি করেন। এই জন্য আপনাদের বলবো যে আপনাদের কর্মচারী মেক ইট এ টিম। আপনি মালিক ঠিক আছেন, কিন্তু আপনার কাজগুলো কিন্তু আপনি জানার চেষ্টা করেন, তাহলে আপনার কর্মচারীরা সিরিয়াস থাকবে এবং ওদেরকে কাজগুলো শেখানোর চেষ্টা করেন।